গুণের কথা বলেছেন কয়টা? বলেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহু আকবার। আমরা সব মুমিন। আমরা কি? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। মুমিন কারা? যারা আল্লাহর রাস্তায় হত্যা করে তারা মুমিন। কে বলছেন? সূরা নিসা 72 নম্বর আল্লাহ বলছেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। যারা আল্লাহর রাস্তায় হত্যা করে তারা মুমিন। কার কথা? আর যারা শয়তানের রাস্তায় হত্যা করে তারা কি? কাফের। ফাকাতিলু আউলিয়া শয়তান, শয়তানের যারা জামুন্ডাকে হত্যা করো। কার কথা? ইন্না কাইদা শাইতানে কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল। সবল কাটটা, সবল কাটটা। আল্লাহ পরিকল্পনা নেন, শয়তানের পরিকল্পনা নাই। ঠিক না ঠিক? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফেররা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করে কে? আল্লাহ বলেন কাফেরদেরকে আমার হাতে ছেড়ে দাও, তোমরা শুধু আমার কাজ করো। আমরা বললাম প্রথম কি কাজ? আল্লাহ বলেন প্রথম তওবা করো। আমরা বললাম তওবা করলে কি হবে? রাসূল বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে তওবা করবে তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন কে? আমরা বললাম কি রকম তওবা করব? সূরা তাহরিমের 4 নম্বর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনেরা, তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধভাবে তওবা করো। একনিষ্ঠ তওবা করো, ডিভোটেডলি। ইউ মাস্ট রিটার্ন টু অলমাইটি। তোমরা আল্লাহর কাছে ফিরে আসো। কার দিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সফরে গেলে, সফর থেকে ফিরে আসলে একটা দোয়া পড়তেন। পড়েন তাইবুনা তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। যে কোনো সফর থেকে আসলে ঘরে ঢোকার আগে এই দোয়াটা পড়বেন। পড়েন আবার তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। দোয়া এত বড় নিয়ামত, দোয়া দিয়ে সারা দুনিয়ার সব উল্টিয়ে ফেলা যায়। এক দোয়াতে সারা দুনিয়া পানিতে ডুবে গেছে। ঠিক না ঠিক? আর এক দোয়াতে সমস্ত মানুষকে নাজাত দান করেছেন কে? দোয়ার ক্ষমতা বেশি না কম? সব নবীর একটা দোয়া আল্লাহ দিয়েছেন। সব নবী দুনিয়াতে শেষ করেছেন, আমার নবী ওই দোয়াটা রেখে দিয়েছেন। ওই দোয়াটা তিনি কিয়ামতের ময়দানে করবেন। সেই দোয়াটা হলো উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আমাকে না জানায় আমার কোন উম্মতকে আপনি জাহান্নামে দিয়েন না। সেই নবীর যেন খাঁটি উম্মত হতে পারে আল্লাহ তৌফিক দেন। জোরে বলেন আমিন। কি নিয়ে যাবেন? আজকে যদি মালাকুল মউত আসে কি নিয়ে যাবেন? ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের গর্দানে হাত রাখলেন রাহমাতাল লিল। হাত রেখে বলছেন, ইয়া ইবনে ওমর ইশফিদ দুনিয়া কান্নাকা গরীবা ওয়া আবিরু সাবিল। দুনিয়াতে তুমি বাস করো যেন তুমি একজন অপরিচিত মানুষ অথবা রাস্তার পথিক। গর্দানে হাত। কার হাত? রাহমাতাল লিল, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি হাত তুললে চাঁদ 2 টুকরা হয়ে যায়, যিনি পা তুললে 7 আকাশে চলে যায়, যিনি হা বললে হালাল হয়,
না বললে হারাম হয়, ইচ্ছা করলে উহুদ পাহাড় সোনা হয়ে যায়। সেই নবী ইবনে ওমরের গর্দানে হাত রেখে বলছেন, দুনিয়াতে থাকবা অপরিচিতের মতো। কিসের মতো? অপরিচিত, স্ট্রেঞ্জার। সিমস লাইক ইউ আর স্ট্রেঞ্জার হিয়ার। আপনি নতুন এসেছেন, আপনাকে কেউ চিনে না। অথবা মুসাফিরের মতো। তিনি এটার ব্যাখ্যা করলেন সন্ধ্যায়। তিনি বললেন, ফাইজা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা, যখন সকাল হয় সন্ধ্যার অপেক্ষায় করো না, তওবা করে আল্লাহর কাছে তৈরি থাকো, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো জোহর করে কাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। ঠিক কিনা? ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না প্রিয় ভাইরা, রাজি আছি তো? একটু হাত দেখি, কষ্ট করে একটু কষ্ট দেই। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। এই ওয়াদাটা যদি মনের থেকে হয়, আজকে রাতে মারা গেলে মাফ করে দিবেন কে? জান্নাত দিয়ে দিবেন কে? এই ওয়াদাটা প্রতি রাত্রে আল্লাহ শুনতে চান। সূরা বাকারা 285 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুমিন যেন পড়ে ঘুমায়, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু, বলেন, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা যখন বলবো সামি'না, আমরা শুনলাম, আল্লাহ বলেন আমিও কবুল করলাম। আমরা যখন বলবো আতা'না, আল্লাহ বলেন আমি মেনে নিলাম। আমরা যখন বলবো গুফরানাকা, আল্লাহ বলেন আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিলাম। রাসূল বললেন, এই আয়াতটা পড়ে যারা শুয়ে পড়বে সারা রাত, তাদের জন্য নফল নামাজের চেয়ে বেশি সওয়াব লেখা হতে থাকবে। আবার এই শেষ দুটি আয়াত নূর হিসাবে নাজিল করেছেন কে? এটা যারা পড়বে তাদের শরীরে নূর তৈরি করে দিবেন কে? নূরের জন্য আমরা কার কাছে যাব? আব্দুল নূর। আমরা কার বান্দা? নূরের বান্দা। কার বান্দা? নূরের বান্দা। সেই আল্লাহ বলছেন, তোমরা তওবা করো। তওবার 5টি হুকুম। কয়টা? আমাদের দেশে মতিউর রহমান নিজামীকে যখন খুনে পাঠায়, অপশন দেয়া হয়েছে আপনি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চান। ওই প্রেসিডেন্ট প্রাণ ভিক্ষা দেয় আর কে? কে ওটা? হ্যাঁ, এটা কুফরি সিস্টেম। তুই প্রাণ ভিক্ষা দেওয়ার কে? কয় আপনি প্রাণ ভিক্ষা চান। নিজামী বললেন, প্রাণ ভিক্ষা চাওয়া জায়েজ। আর ওর কাছে চাইবো কেন? আমি চাইবো কার কাছে? আল্লাহর কাছে। প্রাণ দিয়েছেন কে? আপনার ভাইকে মেরেছে, আপনার বাপ মাফ করবে? প্রেসিডেন্ট মাফ করার কোন ক্ষমতা? কোন দলের নেতা মাফ করার কোন ক্ষমতা? আমার ভাই শহীদ হয়েছে, আমার বাপ অথবা মা মাফ করবে? ঠিক না ঠিক? অন্য কেউ মাফ করার কোন ক্ষমতা? আমার ভাগনাকে শহীদ করা হয়েছে 1996 কি নাম? কি নাম? আমার মহসিন এখানে শুয়ে আছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস। লাখের মধ্যে এত সুন্দর ছেলে হয় না, এত চরিত্রবান ছেলে হয় না। মহসিনকে যারা খুন করেছো, আল্লাহর দরবারে খুনি হিসাবে উঠার জন্য তৈরি থাকো। তোর কোনো আমল কবুল হবে না, তোর আল্লাহ লানত। আমি সেই খুনিরে পেয়েছিলাম। আমি বললাম, তুই এখানে আসলি কেন? আমি তওবা করছি। আমি কি তওবা করছি? তুই কিভাবে তওবা করছস ক? আল্লাহর কাছে।
হক নষ্ট করস তার কাছে তওবা করবি। তওবার 5টা শর্ত। কয়টা? প্রথম, যেই গুনাহ করেছেন মাপ চাইবেন কার কাছে? প্রথম আপনি স্বীকৃতি দিবেন আপনি গুনাহগার। 2 নম্বর মাপ চাইবেন কার কাছে? 3 নম্বর জীবনে আর করবেন না। সূরা বাকারা, সূরা আলে ইমরানে আল্লাহ এটার শর্ত দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমি এই গুনাহ করব না। 3 নাম্বার, এই গুনাহ থেকে ফিরে আসতে হবে। ঠিক না ঠিক? 4 নাম্বার, যদি কাউকে খুন করো তার বাপ অথবা মা মাফ করবে, অন্য কেউ মাফ করলে হবে? হবে? 5 নাম্বার, তুই টাকা চুরি করেছস, এমপি গুলো সব চোর, কথা কন না কা? ড্রাইভার চোর, কামের পোলা, কামের পোলা কত টাকার মালিক? তোরা এত জানুস কেন? আল্লাহ তো করে বরকত দিক। ইয়াল্লাহ তো গান্ধী ছাগল লই আছে আর রামগুজুরি করে জ করি খেয়ালেছে। গান্ধী কয় আর কোন সময় জ করি দেয় কে জানি। এতেনে হারা জীবন ছিল ল্যাংটা, এটার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। আর কেউ ফেরতাত্মা গান্ধী। খবিস ভিতুরান্ডা। সাহস থাকে মুসলমানের কাছে, মুশরিকের কাছে সাহস থাকে না। দিল্লিতে ইংরেজ বিরোধী মাহফিল, ইংরেজরা বলছে স্টেজে যে উঠবে তারে গুলি চালানো হবে। ইতিহাস বলছে প্রিয় ভাইয়েরা, আমার ভাইনাও ইতিহাস বলে গেছেন। আল্লামা কাজী ভালো ছেলে, তোমার ছেলে দাও। তখন গান্ধী হলো প্রধান অতিথি, গান্ধীর নিচে লেংটি হিন্দি বলিস হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। দেওবন্দের কি কথা কন না, জানে অত না, শেখুল হাদিস সদরুল মুদাররিসিন, দেওবন্দের প্রাণ শক্তি। তিনি গেছেন সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পাজামা, গিয়ে বললেন क्या हुआ भाई, महफिल क्यों शुरू नहीं हुआ? अरे ब्रिटानिया को कुत्ताओं ने कहा जो इस पर चलेगा गोली चलाएगा, इसलिए गांधी जी वहां बैठा रहा है। ओ जे गांधी হোসেন আহমদ মাদানী বুকের বোতাম খুললেন, খুলে বললেন ब्रिटानिया के पास कितना गुड़िया है, हुसैन की सीना ऊपर चलाओ, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। তিনি বললেন হুসাইনের গুলির উপর চালাও, ইংল্যান্ডের কাছে কত গুলি আছে। মাহফিল শুরু হলো বিসমিল্লাহির। হেফাজত করার মালিক কে? আমাদের একজন মালিক আছে, তিনার নাম কি? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন কে? তিনি। বন্ধু বানাবেন তো আল্লাহকে, বানাবেন তো? কিভাবে বানাবেন? সেজদা দিবেন কাকে? দান করবেন কার জন্য? ভালোবাসবেন কার জন্য? নাকি সোনার বাংলারে ভালোবাসবেন? যাকাত আমল ঈমান, যাকাত আমল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। অন্য বর্ণনায় রাসূল বললেন ঈমানের স্বাদ তারাই পাবে আহাব্বা ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের চেয়ে ভালো আর কাউকে বাসবে না। ঠিক না বেটি? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনবে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আর আপনারা ভালোবাসছেন কাকে? আমার সোনা কন্যা ইগা মারা গেছে 1941, এর জন্ম হয়েছে 1861। আমরা স্বাধীন হয়েছি কবে? তো জাতিসংঘে লিখলো কেন?
মাথার সমস্যা আছে, আমি মুফতি সাহেব কইছি মাথার তো হেডেও সমস্যা। এদেরকে যারা অনুসরণ করে সব গায়েবী মামলা দেয়। আল্লামা সাইদির বিরুদ্ধে বলা হলো উনি জিনা করছে, মেয়ে একটা নিয়ে আসলো কোর্টে। তাজুল এখন চিফ প্রসিকিউটর, আমার অত্যন্ত স্নেহের তাজুল। তাজুল বলল, ইওর অনার, আমি একটি মেয়েটার সাথে কথা বলতে চাই। তিনি বললেন, ঠিক আছে বলেন। মা, সাইদি সাহেব আপনার কি করেছে? আমার শ্লীলতাহানি করেছে। সাইদি সাহেবকে দেখেছেন? কয় হ্যাঁ, আলকাতরার মতো কালো। সাইদি সাহেব কালো? এরকম ছিল, ফর্সা। আমাদের হোসেন আহমদ, এই যে আমাদের প্রিয় আওলাদের রাসূলের মতো ফর্সা মানুষ, একদম টকটকা ফর্সা। আচ্ছা মা, আপনার জন্ম কবে? 1975। জিনা হয়েছে কবে? মধ্যখানে ক বছর? এরকম গায়ে দিয়ে দেব। এবার তাজুল বলছি, ইওর অনার, আপনি রায় দেন। শয়তানের রায় দিছে, তাজুল রে উড়াই লই যা, লই যা। এক সপ্তাহ পিটাইছে তাজুলকে, হাত পা সব ভেঙে ফেলেছে। আর তাজুল প্র্যাকটিস করতে পারে না। আমি সরকারের সময় সব হিসাব নিকাশ নিবেন কে? আল্লাহ। সে আল্লাহ তোদেরকেও গায়েব করে দিছে। তোরা গায়েবী মামলা দিয়েছস, তোরাও গায়েব। ঠিক তবে ঠিক। আমরা দেখি বাংলাদেশে কেউ নাই। আল্লামা সাইদি বলছিলেন আজ থেকে দীর্ঘদিন আগে, তোমরা আছো গাছের আগায়, আমরা গোড়ায়, একটু ঝাঁকি দিব, মামুবাল্লি দিল্লি গিয়া পড়বা। হয়েছে কি হয় নাই? আবার বলেছেন এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা না। আবার বলেছেন ওই মাহফিলে আমি নিজে উপস্থিত, বলছে আমাকে যদি মেরে ফেলা হয় অথবা কেউ যদি আমাকে খুন করে, ওই দল 1 বছর না যেতে নিশ্চিহ্ন হয়ে যাবে। 14ই আগস্ট ওনাকে বিষ পানে হত্যা করা হলো। 1ই আগস্ট ওনার দলকে ব্যান্ড করা হলো। ব্যান্ড করার পিছনে কিছু হুজুরও আছে। আমরা সেই হুজুরদেরকে ভালোবাসি, কারণ হুজুর তো নামাজ রোজা যেখানে আমরা আছি। কিন্তু যদি এখন উল্টা পাল্টা কাজ করো, ওই নিকাশ সহ নিয়ে নেব, ওই পিছিলাটা সহ নেব, কাজা কাফারা সহ আদায় হবে। ঠিক না? 5 তারিখ 1 বছরও পূর্ণ হয়নি, রেজাল্ট ঘোষণা করলেন কে? আমরা শুকরগুজার কার? গণভবনে ছেলেরা ঢুকে প্রথম কাকে সেজদা দিয়েছে? আল্লাহকে সেজদা দিয়েছে। সেজদা মানে তওবা, সেজদা মানে আল্লাহর কাছে ফিরে আসা। ঠিক না? ঠিক। সেজদা আছে যেখানে নিয়ামত বেশি। এইজন্য বাংলাদেশে নিয়ামত বেশি না কম? আপনাদের এই এলাকায় নিয়ামত বেশি না কম? এই এলাকায় বেশি। এখানে লোকেরা সেজদা দেয়, সেজদা বেশি যেখানে রহমত বেশি। বাংলাদেশের লোক গণহারে সেজদা দেয়, নামাজ পড়ুক আর না পড়ুক জুমার দিন ভর্তি। কইলাম ওযু করছো নি? কয় মুখ ধুয়ে আছি। এত ওযুর হানি করি তত ভালো। সেজদা দিলেই খুশি হন কে? আমরা সেজদা দেব তো, তওবা করব তো। রাসূলের কোন গুনাহ আছে? সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? সূরা ফাতিরের 2 নম্বর আয়াত, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সেই নবী আলাইহিস সালামের ব্যাপারে সাইয়েদনা আবু হুরায়রা বলছেন, আমি রাসূলের পাশে বসা, একটা মিটিং এ রাসূল বসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কথা বলছেন, রাসূলও বলছেন, কিন্তু তার ফাঁকে ফাঁকে দেখলাম তিনি 100 বার পড়ে ফেলেছেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কয়শো বার? 100 বার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো, এত জ্ঞান আপনি কবে অর্জন করেছেন? ইসলাম গ্রহণ করেছেন মদিনাতে রাসূল যাওয়ার পর, কিন্তু এত হাদিস আপনি কিভাবে সংরক্ষণ করলেন? কি আমল আপনি করেন? 2টি কথা তিনি বললেন। প্রথম বললেন, প্রথম দিকে ভুলে যেতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম আমি ভুলে যাই। রাসূল বললেন তোমার রুমালটা বিছাও। রাসূল হাত দিয়ে কি যেন দান করলেন, আমি আমার বুকে জড়িয়ে নিলাম, তার থেকে আর আমি ভুলে যাই না।
আর দ্বিতীয়ত আমি দৈনিক 12,000 বার পড়ি আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা যার আমলনামায় বেশি, কিয়ামতে তার জন্য সুসংবাদ দিয়ে দিবেন কে? আল্লাহর হাবিব বলছেন যে ইস্তেগফার বেশি করবে তার জন্য 8টা উপকার। কয়টা? 8টা উপকার। প্রথম উপকার তার গুনাহ মাফ করে দিবেন কে? দ্বিতীয় উপকার তার সন্তান বাড়িয়ে দিবেন কে? তৃতীয় উপকার শরীরটা ভালো রেখে দিবেন কে? চতুর্থ উপকার দুশমন থেকে হেফাজত করবেন কে? পঞ্চম উপকার তার সম্পদ বাড়িয়ে দিবেন কে? সপ্তম উপকার তার সব কিছু সংশোধন করে দিবেন কে? সপ্তম উপকার তার কোন শত্রু আল্লাহ রাখতে দিবেন। অষ্টম উপকার মৃত্যুর পরে তাকে জান্নাত দিবেন কে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন রবের কাছে মাপ চাও। মাপ চাইলে সবচেয়ে খুশি হবেন কে? 100 লোককে খুন করেছে একজন লোক। 99 জনকে খুন করার পরে সে হাঁটতেছে, বিভিন্ন হুজুরের কাছে যাচ্ছে। বুখারী মুসলিমের বর্ণনা, হুজুর আমি এত লোককে হত্যা করেছি, আল্লাহ মাফ করবে? হুজুর কয় সর্বনাশ, একটা না দুইটা না, কয়জন? তোর কোনো ক্ষমা নাই। ওই খুনি কয় তাহলে তোর রক্ষা নাই। কয়জন হলো? কিন্তু মনের ভিতরে আসা আল্লাহর ক্ষমা। কার ক্ষমা? এই মনটাকে পছন্দ করেন কে? ওমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে মজবুত করে আল্লাহকে ধরে, আল্লাহ তাকে সিরাতুল মুস্তাকিমে উঠিয়ে দেয়। আরো হুজুরের কাছে গেলেন বড় হুজুর। হুজুরকে বলছেন 100 জন লোককে হত্যা করেছি। হুজুর বলছেন তোমার গুনাহ যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক। তবে তুমি 3টা কাজ তোমাকে করতে হবে। কয়টা? প্রথম ঘোষণা দিবা তুমি গুনাহগার, দ্বিতীয় মাপ চাইবা কার কাছে, তৃতীয় ওই গুনাহ করবা না, ওই গুনার জায়গাও থাকবা না। কিছু এলাকা আছে, এলাকার লোকেরা ডাকাইত হয়। তিনি বললেন ঠিক আছে, মাপ চাইলেন, আল্লাহর কাছে বললেন আল্লাহ আর করব না। ওই নিজের এলাকা থেকে অন্য এলাকায় হিজরত করছেন। এমন সময় 2 ফেরেশতাকে আল্লাহ পাঠালেন। জান্নাতের ফেরেশতা আসলো রেশমি রুমাল নিয়ে, জাহান্নামের ফেরেশতা আসলো দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে। 2 জন ঝগড়া লাগলো। জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব, জান বলছে আমি জান কবজ করব। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠালেন, যাও তার বাড়ি থেকে রাস্তা গোনো। যদি ভালো মানুষের রাস্তা বেশি হয় জান্নাতের ফেরেশতা জান কবজ করবে, আর যদি তার বাড়ির দিকে রাস্তা বেশি হয় জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। রাস্তা মাপা শুরু হলো। মুসলিম শরীফের বর্ণনায় রাসূল বলছেন আল্লাহ রাস্তাকে বলে দিলেন, ও রাস্তা তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। আল্লাহ চায় না আল্লাহর কোন গোলাম জাহান্নামী হোক। ঠিক তবে ঠিক। এই জন্য সব সময় কাজ করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবা করব তো কয়বার? রাসূল আদাতান সালাম ফিরিয়ে ইস্তেগফার করতেন কয়বার? 3 বার, 5 বার, 7 বার। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন পড়াচ্ছি? আপনারা কষ্ট পাচ্ছেন? পড়াচ্ছি এই জন্য, আমাদের বহু লোক আছে মুখ বন্ধ আছে না। কইলাম প্রিয় ভাই, ভিতরে চলতে আছে, ভিতরে কি 2 in 1 ফিট করছো? তসবি চিনতে আছে। ভাই আপনি কতক্ষণ আছেন? কি করেন? ভাই কি করেন? না ওটা হেঁটে চলতে আছে ভিতরে। তুই বান্দরামি করস আল্লাহর সাথে মূর্খ। রাসূল বলছেন যারা জিকিরে ঠোঁট লড়ায় আল্লাহ নিজে তাদের সাথে থাকে। ঠোঁট লড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
এটা যদি পড়তে পারেন কোন রোগ আপনার হবে না। রাসূল বলছেন এক বর্ণনায় লা হাওলা যারা 100 বার পড়ে 100টা বিপদ দূর হয়ে যায়। সবচেয়ে ছোট বিপদ দুশ্চিন্তা। যে কোনো মুশকিলে পড়লেন লা হাওলা পড়লে মুশকিল আসান করে দিবেন কে? এটা হলো জান্নাতের খনি। জান্নাতের কি? আবার আরেক বর্ণনা বলছেন জান্নাতের দরজা। আল্লাহু আকবার। এরপরে 2 নম্বরে ইবাদত করতে হবে কার? আল আবিদুন। বিবির কাছে যাওয়া ইবাদত। কার কাছে? বিবির কাছে যাওয়া ইবাদত। রাসূল ঘর থেকে বের হলেন, দেখেন একজন অমুসলিম মেয়ে হেঁটে যাচ্ছে। রাসূল তাড়াতাড়ি ঘরে ঢুকলেন, ঢুকে বললেন উম্মে সালমা এদিকে আসো। উম্মে সালমা আসলেন, রাসূল তাকে সামনে নিয়ে বসে থাকলেন। রাসূল দেখছেন উম্মে সালমার দিকে। উম্মে সালমা বলছেন রাদিয়াল্লাহু আনহা, এরকম তো আপনি করেন না। রাসূল বলছেন আমি বের হলাম, বেপর দিকে একটা মহিলা সামনে পড়লো, আমি সেদিকে চোখ গেলে পাপ হতো, নবীর পাপ নাই, ঠিক না বেটি? উম্মতকে শিখার জন্য তিনি বলছেন আমি তোমার দিকে তাকালেই আমার চোখের সোয়াব হয়। কিসের সোয়াব? চোখের সোয়াব। বিবির হাতে ধরলে হাতের সোয়াব, কথা বললে ঠোঁটের সোয়াব। আর যদি রাস্তার কোন মেয়ের সাথে, কলেজের বান্ধবীদের সাথে কথা বলো, কি হবে? কথা বলে। কিন্তু এখন আমাদের ছেলে মেয়েরা কলেজে যায় বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, জান, মোবাইলের ভিতরে কি কয় পোলাপান সব জানে। একটা 10টা 15টার সাথে লাভ করো। তুই লুচ্চা, তুই চরিত্রহীন, তোর জন্য জিনাকার আল্লাহ রেখে দিয়েছেন। আয-যানিয়াতু লিয-যানি, আল-খাবিসুনা লিল-খাবিসাত, খবিশের জন্য খবিশ। আর যদি চরিত্র সংশোধন করো, তোমার জন্য ভালো রেখে দিয়েছেন কে? আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আমেরিকার একটা লিফটে 2টা মেয়ে আর একটা ছেলে, মুসলমান ছেলে, লিফটে উঠেছে। লিফটে জানেন আপনারা বন্ধ থাকে, নিচের দিকে আসে, উপরে যায়। অনেক বড় তারা বিল্ডিং। যুবক ছেলে, 2টা যুবতী মেয়ে। যুবক ছেলেটা একবারও তাদের দিকে তাকালেন না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যুবক ছেলেটা নিচের দিকে তাকিয়ে আছেন। রাসূল বললেন রাস্তায় নামলেই 4টা হক আদায় করবা। কয়টা? আলাইকুম হাক্কুত তারিক। রাস্তায় বের হলে রাস্তার হক আদায় করবা। প্রথম হক চোখকে নিচে রাখো। দ্বিতীয় হক মানুষকে সালাম দাও। তৃতীয় হক সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। চতুর্থ হক ফুলাদানিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও। আপনার বাড়ির পাশে রাস্তা গর্ত, ওই গর্তটা মাটি দিয়ে বুঝিয়ে দেন, এটা ঈমানের কাজ। ইমাতাতুল আদানিত তরিক, রাস্তায় গাছ পড়ে আছে, ওই গাছটা কেটে যদি আপনি রাস্তা পরিষ্কার করে দেন, রাসূল বলছেন আল্লাহ তোমাকে জান্নাতের খবর দিবেন। মদিনার এক সাহাবী, রাস্তায় গাছ পড়েছিল তুফানে, ওই রাস্তার গাছ কেটে তিনি রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মেয়েরা লিফট থেকে নেমেই বলছে, hey boy, could you give me your identity please? Why you didn't stare at me? এই ছেলে, তুমি কে? ছেলে বলছে আমি মুসলমান। আমরা কি? আমরা সরমনাই না, জামাত না, আওয়ামী লীগ না, বিএনপি না, হেফাজত না। আমরা কি? এটা নজরুল বুঝছে, আমাদের দেশের হুজুররা বুঝে না। কত দল আছে। নজরুল কি বলেছে? আল্লাহ আমার প্রভু, আমার নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আমার পরিচয় কি? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কবরে যেতে হবে কি পরিচয়? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরে যাবা মুসলমান হয়ে। এখন আল্লাহর দল যে করবে না, সে মুসলমান হতে পারবে না।
সহজ হিজাব ইসলাম আছে যেখানে মুসলমান আছে। ইসলাম দল নাই, তার নাম মুসলমান হতে পারে? ইসলাম দল প্রথম শুরু করেছেন আদম আলাইহিস, এটার চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস। আমাদের জাতির পিতার কি নাম? আল্লাহ তাকে বলেন আসলিমিয়া ইব্রাহিম, তিনি বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, তুমি আত্মসমর্পণ করে, তিনি বলেন আত্মসমর্পণ করলাম। কিসে কিসে করতে হবে কিছুই বললেন না। পরীক্ষা শুরু। 80 বছর বয়সে শিশু পেলেন, তার আগে আগুন বরাদ্দ হলো, ঠিক না ঠিক? মূর্তি সব ভেঙে চুরমার করলেন, আমরা মূর্তি ভেঙে চুরমার করব, কিন্তু কারো ঘরেরটা না। রাস্তায় যত মূর্তি আছে ওনার মূর্তিগুলো ভাঙছেন, অন্যগুলো রাখছেন কেন? আমাদের পোলাপান খুব জ্ঞানী, মূর্তির উপরে উঠে কিচ্ছে, জোরে কর জোরে কর, কিচ্ছে রে, মুচ্ছে। নোয়াখালীর এগুনের ভাষা, ওরা সৌদি আরবে ওগা কয়, নোয়াখালী ওগা কাই মুটু, তো পুলিশে বলছে আই মরবো, পুলিশে হিকারে যাই কয় লা তামুত আখুয়া লা তামুত, তুই মরিস না মরিস না। নোয়াখালীর ভাষা বড় চমৎকার, যারা জানে না এটা পড়া কয় না। নোয়াখালীর আলেমের কাছে পড়া ছাড়া ভালো আলেম হওয়া যায় না, বিশেষ করে আপনাদের এই এলাকা। আল্লাহ এলাকার সকল আলেমকে আপনি মাফ করে দেন। এই যে কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহর কথা কেন বলি, ওনার দাদা এখান থেকে ঘোড়া চালায়া রায়পুর আলিয়াতে যেতেন, পুরা রাস্তাটা কোরআন তেলাওয়াত করতে করতে যেতেন, জোরে কোরআন তেলাওয়াত করতে করতে 5 পারা যাইতে পড়তেন, 2 পারা যাইতে 2 পারা আসতে, আরো আসতে পারেন না। আল্লাহু আকবার। হাটহাজারীর মাদ্রাসার প্রথম ছাত্রকে কাজী ইব্রাহিমের নানা, আরো আসতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ 18 দিন ওই বাড়িতে ছিলেন। কয়দিন? 18 দিন, যাকে হাকিমুল উম্মাহ বলা হয়, যিনি কত কিতাব লিখেছেন আমরা পড়েও শেষ করতে পারবো না। সবগুলো মামা ছিলেন বড় আলেম। বাইতুল মুকাররমের প্রথম খতিব কে? উনি এই গর্বিত এলাকা, এই আমাদের প্রিয় কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহর মামা। আর এই মানুষটাকে 3 বছর জেলখানায় রাখা। কত আলেমের উস্তাদ, কত হাফেজের উস্তাদ, কত লক্ষ লক্ষ আলেম এই আল্লাহ ওলির হাতে হয়েছে। 4500 ফোরকানিয়া করেছে কাজী ইব্রাহিম, বলে না কাউকে। ভরা কলস লড়ে না, আমিও জানি না, আমি পরে জেনেছি। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার সব ইলমি খেদমতকে আপনি কবুল করেন। আমরা ইবাদত করব কার? শাফুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। রাসূল বলেন যৌবনে যারা বেশি ইবাদত করে, বৃদ্ধ হওয়ার পর অথবা অসুস্থ হওয়ার পরে যদি এই ইবাদত করতে না পারে, আল্লাহ ফেরেশতাকে বলে দেয় যৌবনে যা করেছে সব আমলনামায় লিখে দে। যেমন এখন 12 রাকাত সুন্নাত পড়েন, অসুস্থতার কারণে পড়তে পারলেন না, ওই 12 রাকাত আপনার আমলনামায় লিখে দিবেন কে? মৃত্যু পর্যন্ত লিখে দিবেন কে? এই জন্য এখন থেকে ইবাদতের অভ্যাস করব। 2টা রোজা সপ্তাহে রাখবো, তো রাখবেন তো? রোজা রাখলে শরীর ভালো করে দিবেন কে? দেখুন খাওয়াল এগুলো কয় না রাখবে, আল্লাহ তোর হেডে তোলা মারো। কত খাবি? খাইতে তো পারস না, গেডি কাটতে খায়। খাবেন কম, খাওয়াবেন বেশি। রাসূলের সুন্নাহ। 4টা কাজ যারা করে জান্নাতে শান্তির সাথে চলে যায়। প্রথম সালাম দেয়া, 2 নম্বর মানুষকে খাওয়ানো, 3 নম্বর সবাই যখন ঘুমিয়ে পড়ে নামাজে দাঁড়ানো, 4 নম্বর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আতিআমুত তুআম ইফশাউস সালাম সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাসিলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। ইবাদত করব কার? আমরা বললাম কোন পর্যন্ত ইবাদত করব? সূরা যারিয়াত, সূরা হিজরের 99 নম্বর আয়াত আল্লাহ বলেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? বিবির কাছে যাওয়া ইবাদত। বিবির কাছে যাওয়া কি? সেই বিবির থেকে যৌতুক খেতে পারবা? আসেনি যৌতুক? যারা খেয়েছো পা ধরে মাপ চাও,
যদি মাফ না চাও মৃত্যুর পরে তোমার হাসর হবে হিন্দুর সাথে। ওই বিবি মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। মহারানা ফরজ করেছেন কে? কিভাবে তুমি যৌতুক খাও? মহারানা ছাড়া তো বিয়েই হয় না, তুমি যৌতুক খাও কেমনে? ও আতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা, সন্তুষ্ট চিত্তে মহারানা আদায় করো। সূরা নিসার 4 নম্বর। আবার সূরা বাকারার 237 নম্বরে আল্লাহ বলছেন কাদ ফারাতুম লাহু ফারিদা, মেয়েকে বিয়ে করেছো, সম্পর্ক হওয়ার আগে ছেড়ে দিয়েছো, অর্ধেক মহারানা তাকে ফরজ হিসেবে আদায় করো। যদি মেয়েটা মাফ করে দেয় তাহলে কোনো অসুবিধা। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, জিনা জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের আগেই ফিউজ হয়ে গেছে। গঙ্গা শিব করে গঙ্গা বাদ দিয়ে শিববাদ কি এর বাদ না অন্টি অনেক আছে তাই ধুনা দিবেন বলে দাম চেঞ্জ কর, নাহলে আন্টি পুটি ভাঙিয়ে দেয়। আপনারা জনগণ যারা এলাকার লোক অধিকাংশ গিয়ে যদি একটা নামের পক্ষে ভোট দেন ওই নামটা চূড়ান্ত হয়ে যাবে, এটা কেউ ধরে রাখবে। আমি বহু জায়গার নাম চেঞ্জ করে দিয়েছি। আপনারা যারা মেজরিটি আছেন চেয়ারম্যান অথবা মেম্বারকে নিয়ে গিয়ে ওখানে বলবেন যে আমরা মেজরিটি এই নামের পক্ষে, এই নাম চেঞ্জ করেন। বাংলাদেশে কত বাজে বাজে নাম, জায়গার নাম হলো খেতাসর। টিএনরে কইলাম তুই কি চুরি করছো? ওই যে চেয়ারম্যান কয় না আই চুরি করি। কোন কাজে চুরি করছি? পঞ্চগড়ে আরো সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ এসব বাজে নাম থেকে আমাদেরকে হেফাজত করেন। হেফাজত করবো কার? আল্লাহর হেফাজত করবেন তো? হেফাজতের মাথা কি? হেফাজতের মাথা হলো সালাত। হেফাজতের মাথা কি? সালাত। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমার ইলাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, তুমি আমার ইবাদত করো। আমরা বললাম কি? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে।